আমরা খাবার খাওয়ার সময় কখনো খাবার আমরা ওয়েস্ট করব না। খাবারটা নষ্ট করছি, এই খাবারটা যখন ময়লা ডাস্টবিনে আমরা ফেলে দিচ্ছি, তখন কিন্তু এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে আপনার আমার নামে অভিশাপ দিতে দিতে চলে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছিলেন যে আমার প্রিয় হাবিব যেভাবে খাবার খায়, যেভাবে খানা খায়, তো একত্রিত যদি 1000-এরও অধিক মানুষ যদি খাবার খায়, তাদের প্লেটগুলো যদি রেখে দেয়, তো আমি আয়েশা সেখান থেকে আমি আমার প্রিয় হাবিবের প্লেটটা আমি খুঁজে বের করে ফেলতে পারবো যে আমার প্রিয় হাবিব কোন প্লেটে খাবার খেয়েছে। তাহলে আপনি এখন চিন্তা করে দেখুন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি খাবার খেয়েছিলেন। প্লেটটা এত সুন্দরভাবে চেটেপুটে তিনি খাবার খেতেন, তে মনেই হতো না যে এই প্লেটে তিনি খাবার খেতেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমরা যদি এখন যদি সমাজে দেখি, কোনো আত্মীয় বাড়িতে যাই, কোনো বিবাহ সাথীতে যাই, আমরা এমনভাবে খাবার খাই, এমনভাবে খাবার আমরা নষ্ট করে ফোটা, যেমন আমাদের জীবনের ক্ষেত্রে একদম অভাব নেমে আসে, ঠিক তেমনই আমাদের প্রচুর পরিমাণে গুনাহ হয়ে যায়। এই খাবার একটা দানা সৃষ্টি করার পর থেকে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের পেটের ভিতরে না যায়, ততক্ষণ পর্যন্ত এই খাবারটা পিছনে একটা ফেরেশতা বা হাদিসের মধ্যে আছে আপনার 70 থেকে একটা খাবারের পিছনে মেহনত করে থাকে। এই খাবারটা যতক্ষণ না পর্যন্ত মানুষের পেটের ভিতরে না যায় অথবা কোনো জীবজন্তুর পেটের ভিতরে না যায়, ততক্ষণ পর্যন্ত এই খাবারটার পেছনে ফেরেশতা মেহনত করতে থাকে। আপনি এখন চিন্তা করুন, আমরা যে খাবারটা নষ্ট করছি, এই খাবারটা যখন ময়লা ডাস্টবিনে আমরা ফেলে দিচ্ছি, তখন কিন্তু এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে আপনার আমার নামে অভিশাপ দিতে দিতে চলে যায়। আর ফেরেশতারা যখন আপনার আমার নামে অভিশাপ দেয়, তখন এরা চিন্তা করুন আপনার আমার পরিস্থিতি অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। অতএব আমরা খাবার খাওয়ার সময় কখনো খাবার আমরা ওয়েস্ট করব না, আমরা সুন্নত তরিকায় প্লেটটা চেটেপুটে খাবো। এটাই হলো একটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। কারণ একটা অন্ন, একটা হালাল রিজিক কষ্ট করা, মেহনত করা অনেক কষ্টদায়ক।